পর্তুগালে এখন রাত ৩টার কাছাকাছি। যে সমুদ্রের পাড়টা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা, এখানে কিন্তু এখন কেউ নেই বললেই চলে। হয়তোবা গুটি কয়েকজন আমার মতোই রয়েছেন কোনো না কোনো অংশে, এবং তিনি একাকিত্বভাবে বা তার শুভাকাঙ্ক্ষীদের সাথে এই চাঁদের আলো, সমুদ্রের ঢেউ আর দক্ষিণ থেকে বা উত্তর দিক থেকে যে মিষ্টি বাতাস আসছে সেটা হয়তোবা উপভোগ করছে। এখন হয়তোবা তেমন কেউ নেই, কিন্তু এখানে দিনের বেলায় প্রচুর টুরিস্ট থাকে, যেহেতু এই আলবোপারা টুরিস্ট এলাকা এবং এখানকার সব কিছু আসলে টুরিস্টের উপরে নির্ভরশীল। সারা বিশ্বের মানুষ এই আলবোপারাতে ছুটে আসেন। তো যেটা বলছিলাম, চাঁদের আলো, সমুদ্রের ঢেউটা শুনতে পাচ্ছেন, একটু শুনি শব্দটা। খুব সুন্দর শব্দ আসলে সমুদ্রের যে ঢেউ। আর আমি এখানে দাঁড়িয়ে আছি একা। জীবনে আসলে যে যেখানেই থাকে না কেন, বেশিরভাগ সময় তাকে একা কাটাতে হয় এবং একাই থাকতে হয়। তো এই জায়গা দিয়ে আমি প্রায় যাই, কিন্তু আসলে একটা ছবি তোলা, একটু ভিডিও করা হয়ে ওঠে না আসলে সময়। তো আমার কাছে মনে হলো ৪-৫ মিনিট সময় এখানে অতিবাহিত করি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশে থাকতে অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু এই পর্তুগালে আসার পর থেকে কর্মব্যস্ততার কারণে ভিডিও করা হয় না। আর ভিডিও শুধু করলে হয় না, ভিডিওতে সুন্দর একটা বিষয়বস্তু থাকা লাগে এবং ভয়েস দেওয়া লাগে, একটা এডিটিংয়ের বিষয় থাকে। সব কিছু মিলিয়েই আসলে হয়ে ওঠে না ভিডিও। যারা ইউরোপের ভিডিওগুলো আপনারা দেখেন, তারা কিন্তু আসলে কাজ, ঘুম, রান্নাবান্না এবং তারপরে ভিডিও তৈরি করা, আর সেই ভিডিও কিন্তু আপনারা দেখেন তিনি কিন্তু খুব কষ্ট করে ভিডিও তৈরি করেন, আবার সেই ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করেন। আপাতত আমি আসলে ভিডিওর মধ্যে নেই এবং আমি আসলে ফোকাস করছি আমার ক্যারিয়ার এবং কাজের উপরে। কারণ আমি এই ভিডিওতে যতটুকু সময় দিব, তার চেয়ে বেশি যদি আমি আমার কর্ম দিই বা কাজে দিই, তা হচ্ছে বেশি ফিডব্যাক পাবো, আশা করি পাচ্ছিও আলহামদুলিল্লাহ। তো আসলে একা একা উপভোগ করতে আসলে অনেক ভালো লাগছে। আর একাকিত্বটা যখন কেউ গ্রহণ করতে পারে, তখন আসলে সে একাকিত্বটাকে অনেক বেশি উপভোগ করে, তখন আর কষ্ট লাগে না, বা হচ্ছে যে খারাপ লাগার বিষয়টা সেটাও কিন্তু নিজের মধ্যে কাজ করে না। দেখতে পাচ্ছেন এই যে সাগর, আর এটা কিন্তু পাহাড়ের অংশ, আর সেই পাহাড়টাকে এত সুন্দর করে সাজিয়েছে এবং সেই সাজানো গোছানো একটা শহরকে দেখার জন্য শত শত হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষ ছুটে আসে এই জায়গায়। আপনি কল্পনাও করতে পারবেন না এই মানুষগুলো কত টাকা খরচ করে এখানে আসে, শুধুমাত্র তাদের যে পর্তুগাল সরকার বা পর্তুগালের মানুষ যেভাবে আসলে তাদের শহরটা সাজিয়েছে এবং এখানে আসতে বাধ্য করে মানুষদেরকে। ভালো লাগছে আসলে। ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি। আবারও বাংলাদেশ টাইম এখন হয়তো বা ৮টা বাজে। আর সবাই ভালো থাকবেন। আশা করি নিজের কর্মব্যস্ততা যখন কমে আসবে তখন আছে বাকিটা